ইউসুফ আলাইহিস সালাম বলেন, যালিকা, আর এটা এজন্য যে লিয়ালামা, যে আজিজ মিশর জানুক, আন্নী লাম আকুনহু বিগাইব, আমি তার অনুপস্থিতিতে বিশ্বাসঘাতকতা করিনি, ওয়া আন্নাল্লাহা লা ইয়াহদি কাইদাল খাইনিন, আর এটাও যে আল্লাহ তাআলা বিশ্বাসঘাতকদের চক্রান্ত সফল কাম করেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে পবিত্র কোরআনুল কারীমের সংক্ষিপ্ত আলোচনা শ্রবণ করতেছেন, সকলকে উদাত্ত আহ্বান করব, আপনারা সকলেই আমলের নিয়তে শ্রবণ করবেন ইনশাআল্লাহ। তো আজকে আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরা ইউসুফ এর 52 থেকে 54 নং আয়াত পর্যন্ত সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। গত পর্বে আলোচনা ছিল মিশরের বাদশাহ যখন হযরত ইউসুফ আলাইহিস সালামকে কারাগার থেকে মুক্ত করে তার কাছে নিয়ে আসার জন্য দূতকে পাঠিয়েছিলেন, তখন ইউসুফ আলাইহিস সালাম দূতকে বলেছিল, আমি এই কারাগার থেকে ততক্ষণ পর্যন্ত বের হব না যতক্ষণ পর্যন্ত আমি নির্দোষ প্রমাণিত না হব। কাজে আপনি আপনার মনিবের কাছে অর্থাৎ আপনার প্রভুর কাছে ফিরে যান এবং সেখানে গিয়ে তাকে বলেন যে মিশরের সম্ভ্রান্ত নারীরা হাত কাটার বিষয়টা কি সেটা যাতে তদারকি করে। তখন দূত এসে বাদশাকে বললেন, বাদশাহ মিশরের সম্ভ্রান্ত নারীদেরকে উপস্থিত করলেন এবং সকলকে জিজ্ঞাসা করলেন যে তোমরা যখন ইউসুফ আলাইহিস সালামকে কামনা করেছিলে তখন তোমাদের কি অবস্থা হয়েছিল। মিশরের সম্ভ্রান্ত সকল নারীরা বলল, আমরা তাকে দেখেছি কিন্তু আমাদের কাছে মনে হয়েছে তিনি সাধারণ কোনো মানুষ না, তিনি হয়েছেন একজন ফেরেশতা, তিনি কোনো অন্যায় করেনি, আমরা তাকে সত্যতা বলে জানি। তখন আজিজে মিশরের স্ত্রী চিন্তা করলেন, আমরা যেটা গোপন করেছিলাম সেটা তো আজকে সবই প্রকাশ হয়ে গিয়েছে, কাজেই এখন তো গোপন রাখার কোনো পরিস্থিতি নাই। তখন জুলেখা বলে উঠল, হযরত ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সত্যবাদী আর আমি তার নিকট সে উদ্দেশ্য সিদ্ধির কামনা করেছিলাম, কিন্তু সে আমার ডাকে সাড়া দেয়নি। ইউসুফ আলাইহিস সালাম বলেন, যালিকা, আর এটা এজন্য যে লিয়ালামা, যে আজিজ মিশর জানুক, আন্নী লাম আকুনহু বিগাইব, আমি তার অনুপস্থিতিতে বিশ্বাসঘাতকতা করিনি, ওয়া আন্নাল্লাহা লা ইয়াহদি কাইদাল খাইনিন, আর এটাও যে আল্লাহ তাআলা বিশ্বাসঘাতকদের চক্রান্ত সফল কাম করেন না। হযরত ইউসুফ আলাইহিস সালাম আর বলেন, ওয়া মা উবাররিউ নাফসি, আর আমি তো নিজের নফসকে নির্দেশ বলি না, ইন্নান নাফসা লাআমারাতুম বিসু, নফস তো মন্দ কাজেরই প্ররোচনা দিয়ে থাকে, অর্থাৎ খারাপ কাজের দিকে নির্দেশনা দিয়ে থাকে, ইল্লা মা রাহিমা রাব্বি, তবে আল্লাহ রাব্বুল আলামিন যাকে রহম করেন দয়া করেন তিনি ব্যতীত। ইন্না রাব্বি গফুরুর রহিম, নিশ্চয় আমার রব ক্ষমাশীল এবং অত্যন্ত দয়াবান। ওয়াকালাল মালিক উতুনি বিহি, আর মিশরের বাদশাহ বলল তাকে আমার কাছে নিয়ে আসো, অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামকে কারামুক্ত করে আমার কাছে নিয়ে আসো, তিনি সম্পূর্ণ নির্দোষ। আস্তাখলিসুহু লিনাফসি, আমি তাকে বিশেষভাবে নিজের জন্য রাখবো। ফালাম্মা কাল্লামাহু, অতঃপর মিশরের বাদশাহ যখন ইউসুফ আলাইহিস সালামের সাথে কথা বললেন, অর্থাৎ হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন কারামুক্ত হয়ে বাদশার কাছে আসলেন, ক্বালা, তখন মিশরের বাদশাহ বললেন, ইন্নাকাল ইয়াওমা লাদাইনা
লামাকিনুন আমিন। আজ আপনি আমাদের নিকট অতিশয় সম্মানী এবং বিশ্বাসী। আমার প্রিয় ভাইয়েরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কাউকে উচ্চ মাকামে পৌঁছাতে চান, এমনি ভাবেই আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছিয়ে থাকেন। আপনারা জানেন যে সেই কেনান থেকে তার 10 ভাইয়েরা তাকে হত্যা করতে চেয়েছিল, সর্বশেষ তাকে পরিত্যক্ত কূপের মধ্যে তাকে ফেলে দিল, আর সেখানে মিশরগামী এক কাফেলা তাকে উদ্ধার করলো এবং আজিজে মিশরের কাছে তারা গোলাম হিসাবে বিক্রি করলো। সেখানে তিনি 11 বছর যাবৎ প্রতিপালিত হইলেন। যখন তিনি যৌবনে পদার্পণ করলেন, তখন আজিজে মিশরের স্ত্রী জুলেখা তাকে কামনা বাসনা করার জন্য কুপ্রস্তাব দিল। আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকেও হযরত ইউসুফ আলাইহিস সালামকে হেফাজত করলেন। সর্বশেষ তারা কারাবন্দি করলো। সেখানেও দীর্ঘ 10 বছর কারাবন্দি হওয়ার পরে সেখান থেকে সম্মানের সাথে, ইজ্জতের সাথে বাদশার দরবারে তিনি নিয়ে আসলেন এবং মিশরের বাদশাহ তাকে সরা পরামর্শক হিসাবে নিয়োগ দিলেন এবং আজিজে মিশরের দায়িত্ব তাকেই অর্পণ করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উচ্চ মাকামে পৌঁছাতে চাইলে এমনি ভাবেই পৌঁছে থাকেন। আমার প্রিয় ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, বাদশাহ যখন তাকে অত্যন্ত সম্মান এবং মর্যাদার সাথে গ্রহণ করলেন এবং বললেন, আজ থেকে আপনি আমাদের কাছে সবচাইতে সম্মানিত ব্যক্তি এবং বিশ্বস্ত ব্যক্তি, তখন ইউসুফ আলাইহিস সালাম তার প্রত্যুত্তরে কি জবাব দিয়েছিলেন, ইনশাআল্লাহ পরবর্তী খণ্ডে এই বিষয়টি আলোচনা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।